আইএফসি কোড প্রথমত কথা বলবো আইএফসি কোডটা কখন প্রয়োজন পড়ে। প্রথমত এটাই জিনিস সেটা বোঝানো প্রয়োজন। আইএফসি কোডটা কখন প্রয়োজন পড়ে? আইএফসি কোডটা প্রয়োজন পড়ে যখন একটা স্টেট থেকে অন্য স্টেটে কোনো পয়সা ট্রান্সফার করা হয়। আপনি কোনো পয়সা কাউকে দেবেন বা পয়সা কারোর কাছ থেকে নেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তার নাম, আইএফসি কোড, এই জিনিস কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে, ঠিক আছে। আর যখন ঠিক এটা কি হচ্ছে স্টেট মানে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যখন পৌঁছবেন তখন টাকা যাবে, তখন কিন্তু এই জিনিসটাই করতে হবে। যেহেতু মিশো অ্যাপে যেহেতু শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে, সেই জন্য একটা মনে করেন আপনি দিল্লিতে থাকেন, আরেকজন থাকছে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এখানে কী হচ্ছে রাজ্য চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনার এখানে আইএফসি কোডের প্রয়োজন আছে, ওকে। আর যখন আপনি সিম্পল একটা রাজ্যের মধ্যে কাউকে টাকা পাঠাবেন, সিম্পল অ্যাকাউন্ট নাম্বার এবং তার নাম হলে হয়ে যাবে। তাহলে এখানে সিম্পল আপনাকে দেখাচ্ছে যে আইএফসি কোডটা কী কখনো প্রবলেম হচ্ছে, অনেকের প্রবলেম হচ্ছে যে আইএফসি কোডটা সাবমিট করতে প্রবলেম হচ্ছে। আপনাদেরকে ছোটো ছোটো ভিডিও আমি মাধ্যমে বলেও দিয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে লাইভ দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি যে আইএফসি কোডটা সেটা কিন্তু প্রবলেম নয়। অ্যাকচুয়াল আইএফসি কোডটা কি সিম্পল প্রবলেম নয়। এখানে আপনাকে দেখাবো ভুল আইএফসি কোড দিয়ে আমি দেখাবো, ঠিক আইএফসি কোড দিয়ে আপনাকে দেখাবো। তাহলে এখানে সিম্পল আমি আসবো, এটা একজনের অ্যাকাউন্ট। সিম্পল আমি কী করবো, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেখাচ্ছে মাই পেমেন্ট অপশান দেখাচ্ছে, এখানে সিম্পল মাই আর্নিংয়ের অপশান। তাহলে এখানে সিম্পল, তাছাড়া ওপরে একটা অপশান দেখাচ্ছে মাই ব্যাঙ্ক ডিটেলস। সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পল দেখতে পাচ্ছেন যেখানে আইএফসি কোডটা সম্পূর্ণ কী আছে, এই শুধু আইএফসি কোডটা আপনি শুধু চিনতে করেন। এখানে আইএফসি কোডটা লেখা আছে SBIN, সিম্পল দেখতে পাচ্ছেন SBIN, ঠিক আছে 0002046, ঠিক আছে। এই জিনিসটা সিম্পল, তাহলে SBIN 0002046। তাহলে সিম্পল মনে করুন আমি নতুন করে আইএফসি কোড আমি সাবমিট করবো। তাহলে আইএফসি কোড সাবমিট করার জন্য প্রথমত আপনাকে কী করতে হবে, আপনার যে অনেকে বলছে দাদা অ্যাকাউন্ট নাম্বারটা আমি ঠিক দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবেন, ব্যাংকের বইয়ের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাচ্ছেন, ওই অ্যাকাউন্ট নাম্বার আপনাকে সেকেন্ডবার এখানে সাবমিট করতে হবে, বুঝতে পেরে গেলেন। তাহলে একই অ্যাকাউন্ট নাম্বার দুবার সাবমিট করতে হয়। যখনই সিম্পল গভর্নমেন্টের জিএসটি রিলেটেড কোনো কাজ হয় সবসময় আপনাকে দুবার অ্যাকাউন্ট রিলেটেড করে ভর্তি করতে হয়। এখানে সিম্পল কি অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে যার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে তার নাম, যার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন তার নাম। এখানে আপনি নিজের বাবার মায়ের সবার অ্যাকাউন্ট দিতে পারেন, যে কোনো সময় আপনি চেঞ্জও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনি 10 বার 15 বার 20 বার 25 বার চেঞ্জ করতে পারেন, আবার জিনিসটা সাবমিটও করতে পারেন, ঠিক আছে, হয়ে গেল। এবার প্রথমত সবচেয়ে বড় সবার প্রবলেম হয় কি, এখানে সবসময় বলে যে আইএফসি কোডের সবসময় প্রবলেম হয়। তাহলে আইএফসি কোডে অ্যাকচুয়ালি প্রবলেম হয় না। অনেক সময় আপনাকে বারবার করে আমি বলেছি, অনেক সময় আমাদের কি আছে জিরো এবং ওর মধ্যে প্রবলেম হয়। জিরো যেটা অনেক সময় দেখবেন এখানে লেখা আছে আইএফসি কোডে সিম্পল থেকে ব্যাংকের বইয়ের মধ্যে লেখা আছে, যেটা জিরো লেখা আছে সেটা আপনি ও মনে করছেন, যেটা ও লেখা আছে সেটা আপনি জিরো মনে করে সাবমিট করছেন, ঠিক আছে। আমি এখানে ভুল আইএফসি কোড সম্পূর্ণ দিয়ে আপনাকে দেখাবো, ঠিক আছে, তখন আপনার বুঝতে সুবিধা হবে যে আইএফসি কোডটা ভুল ঠিক আছে। দেখুন আমি প্রথমে এখানে ভুল আইএফসি কোড দিয়ে আপনাকে দেখাবো, ঠিক আছে। দেখুন আমি এখানে সিম্পল ভুল আইএফসি কোডটা প্রথমত আমাদেরকে এখানে যেটা আছে সেটা আমি সিম্পল এখান থেকে কপি করবো। আমাকে 1 মিনিট দাঁড়ান, আমি এখান থেকে জিনিসটা একবার আমি এখান থেকে করে নিই, ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে আপনাকে দেখাচ্ছি। তাহলে এখান থেকে সিম্পল আমরা কী করলাম, ডাইরেক্টলি আমরা এডিটর অপশানে ক্লিক করে দিলাম। এডিটর অপশানে সিম্পল ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর সিম্পল উপরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা, সিম্পল এই যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, যে হোল্ডার সে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং তার অ্যাকাউন্ট নাম্বারটা আমি সেকেন্ডবার দুবার করে আপনাকে এখানে সাবমিট করতে হবে। এখানে সিম্পল দুবার করে তার অ্যাকাউন্ট নাম্বারটা আমি সাবমিট করে দিলাম। পরের অপশান দেখছেন সিম্পল তার নামটা, সিম্পল নাম্বার পুরো টোটাল নামটা সাবমিট করতে। অনেক সময় এখানে আপনি ক্যাপিটাল লেটার দিতে পারেন, স্মল লেটার দিতে পারেন। ক্যাপিটাল লেটার স্মল লেটার এটা কোনো ফারাক পড়ে না, তবে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন না তখন ক্যাপিটাল লেটারে দেওয়াটা বেটার, সব কিছু ক্যাপিটাল লেটার মানে বড় অক্ষরে লিখবেন। আইএফসি কোড আমি আসবে, আইএফসি কোডে দেখুন আমি ইচ্ছে করে ভুল কোড দেবো, আমি আপনারা দেখতে পাচ্ছেন আইএফসি কোডে একটা ভুল আমি ইচ্ছে করে একটা কোড দিচ্ছি, ওকে। SBIN এটা হচ্ছে 00 আছে 000, আমি এখানে দেখাচ্ছি 0002046 এটা সিম্পল, এটা হচ্ছে আইএফসি কোড। কিন্তু আমি এখানে যেখানে প্রত্যেকটা এই যে SBIN 00 যেটা আছে প্রত্যেকটা আমি ও দিয়ে দেবো। দেখুন প্রথমে এটা আমি দেবো, তারপর দেখুন সাবমিট করলাম। যখনই সাবমিট করলাম দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে ব্যাঙ্ক ভেরিফাই আপডেট সাকসেসফুলি, সিম্পল দেখিয়ে দিয়েছে, ওকে করলাম। ওকে করার পর এখানে আমি জিনিসটা ভুল দিয়ে আবার আপনাকে ভুল দিয়ে দেখাবো, জিনিসটা ভুল দিয়ে দেখাবো, ওকে দাঁড়ান 1 মিনিট। এখানে আমি জিনিসটা ভুল দিয়ে দেখাবো, যেটা আমি SBIN দিয়েছিলাম। দেখুন এখানে আমাকে দেখাচ্ছে আরেকবার SBIN, এটা যে 000 আছে না এটা আমি ও দেবো, ও 2046 যখন 2046 দিলাম, তারপর সিম্পল এখানে আমাকে দেখাচ্ছে কি
এখানে সিম্পলি আমাকে যখন সাবমিট করবো যখনই করছেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে দেখাচ্ছে প্লিজ এন্টার কারেক্ট আইএফসি কোড। সবার কিন্তু এই প্রবলেমটা আসছে, প্লিজ এন্টার কারেক্ট আইএফসি কোড। আবার দেখুন আবার আমি সাবমিট করছি, যখন সাবমিট করবেন তখন আমাকে বারবার করে আপনাকে এটাই দেখাবে। যখন সাবমিট করবেন বারবার করে আপনাকে এই অপশানটা আপনাকে দেখাবে। ঠিক আছে, এই অপশানটা আপনাকে দেখাবে। তাহলে প্রথমত কী আছে, আমরা জিরো এবং ওর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি না, সেই জন্য আমাদের এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। ওকে, অন্য কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কোনো কিছু ভরার কোনো প্রয়োজন নেই। আপনি ভালো করে দেখুন, যেখানে ও দিচ্ছেন সেখানে অ্যাকচুয়াল কি ও আছে না জিরো আছে, আর যেখানে জিরো দিচ্ছেন সেখানে ও আছে না জিরো আছে। সিম্পল মনে করুন এই যে লেখাটা আছে, দেখুন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন 2046 মানে এখানে সিম্পল বোঝা যাচ্ছে 2-এর পরে নিশ্চয়ই ও থাকবে না, শূন্যই থাকবে। সিম্পল। তাহলে এখানে সিম্পল, এখান থেকে আপনি সিম্পল আমি কী করবো, এখান থেকে আবার নতুন করে আমি এখান থেকে সব কিছু ঠিক আছে, আমি সিম্পল এখান থেকে 3টে জিরো দিয়ে দেবো। দেওয়ার পর সিম্পল সাবমিটের অপশানে ক্লিক করবো। দেখুন অলরেডি আমার কিন্তু ব্যাঙ্ক ভেরিফাই আপডেট সাকসেস মানে জিনিসটা সাকসেসফুল হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। ভিডিওটার মধ্যে যদি কোনো অসুবিধা হয়, তাও যদি কোনো প্রবলেম হয়, আমি আপনাদেরকে বারবার করে বলেছি আমাকে কমেন্ট করুন। যদি কমেন্ট করতে না পারেন, আমরা যদি ইমিডিয়েটলি দরকার পড়ে ভিডিওটা দেখতে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আছে, যেখানে ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে অনেকে নাম্বার দিতে প্রবলেম হয়, তাহলে ডাইরেক্ট টেলিগ্রামে জয়েন্ট হয়ে যান, টেলিগ্রামে আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ।